ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদ না, আর বৈষম্য মুক্ত হলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, সাবধান করে দেন। দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করে নাই, আমার শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেয় নাই, ট্রেড ইউনিয়ন অধিকার ধ্বংস করেছে, বাজার সিন্ডিকেটদের সহায়তা করেছে, এইগুলো তারা ভাঙবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, সংবাদপত্রের মুখ যে চেপে দেওয়া হয়েছে ওইটা করবে না। গত 5ই আগস্ট এদেশে একটি ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই গণ-অভ্যুত্থান একদিনে হয়নি। শেখ হাসিনার দীর্ঘ স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক শক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করছিল। সেই লড়াইয়ের এক পর্যায়ে এসে পরিস্থিতি এমন হলো সরকার দেশ থেকে পালাতে বাধ্য। এবার আপনাদেরকে বলি, কান পেতে জনগণের কথা শোনেন। 40 দিন 45 দিন তো পার হইল, এখনো মধুচন্দ্রিমা কাটে নাই। বন্যা হলো, আমরা বন্যার ত্রাণে গিয়েছিলাম। আমাদের ছাত্র যুব বন্ধুরা রেড ভলেন্টিয়ার করে তারা গলা পানিতে সাঁতরিয়ে জনগণের কাছে তারা ত্রাণ দিয়েছে, আমরাও গিয়েছিলাম। আমি বলতে চাই উপদেষ্টাদের, একটা লিটমাস টেস্ট হলো এই যে বন্যার সময় আপনারা কেন একটা জেলায় একজন যে বসে থেকে এইটার সমন্বয়ের কাজ করলেন না? তাহলে আপনারা যদি এই অবস্থা চলতে থাকে, জনগণ কি ধারণা করবে আপনাদের সম্পর্কে? আমরা পরিষ্কার ভাষায় আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমরা এই সরকারের ব্যর্থতা দেখতে চাই না, এই সরকারের ফেলিওর দেখতে চাই না। কারণ হাজারো ছাত্র শ্রমিক জনতার রক্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অতএব আমরা সফলতা দেখতে চাই। আমরা আজকের এই সমাবেশ থেকে আশা করব আপনারা এই ত্রুটি বিচ্যুতি কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যাবে। আর আপনারা যেমন রেভলিউশনারি সরকার না, রেগুলার সরকারও না। রেগুলার সরকার মানে কি? নির্বাচিত হয়েছেন, 5 বছর চালাইবেন। তা আপনারা তো সেইটাও না ভাই, তাহলে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্য সময়ের থেকে আপনাদের দায়িত্ব আর একটা বেশি। সেটা কি? আগের অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করে বিদায় হতো, কিন্তু এইবার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো আর একটু বেশি। সেইটা কি? একটা ভালো নির্বাচন যেমন চাই, একই সাথে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করে নাই, আমার শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেয় নাই, ট্রেড ইউনিয়ন অধিকার ধ্বংস করেছে, বাজার সিন্ডিকেটদের সহায়তা করেছে, এইগুলো তারা ভাঙবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, সংবাদপত্রের মুখ যে চেপে দেওয়া হয়েছে ওইটা করবে না। বাংলাদেশে দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা গড়ে তোলার কাজ করবে। এই জন্য আমরা বলেছি আপনারা 2 ধরনের দায়িত্ব পালন করেন। 1 নম্বর, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। অতএব আর দেরি না করে এখনই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শুরু করে নির্বাচনের দিনে আগান। আর সংস্কার আপনারা ইতিমধ্যে যে কয়েকটি কমিশন গঠন করেছে ওইগুলো নিয়ে আলোচনা শুরু করেন। 6টি কাজ করতে চেয়েছেন, 5টি কাজ আলাদা করেন, আর 1টি কাজ আলাদা করেন। এই 5টি সংস্কার আলোচনা রাজনৈতিক দলকে নিয়ে একটা রিকমেন্ডেশন তৈরি করেন এবং যদি পারেন কাজের সূচনা করেন। আগামী নির্বাচিত সরকারের জন্য ওই দায়িত্ব রেখে যান। আর নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচন দেন। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়াই হবে প্রধান দায়িত্ব। অনেক জায়গায় হামলা এখনো বন্ধ হয় নাই। আজকে আমাদের এক ভাই আমাদের কাছে আসলেন, তিনি শহীদ হয়েছেন, তার সার্টিফিকেট পান নাই। আমরা সার্টিফিকেটের জন্য দেন দরবার করছি। এই ভাই এখানে আছেন, আমি ইচ্ছা করে নাম বলছি না। তিনি এসে বললেন যিনি মারা গেছে তিনি থাকেন গ্রামাঞ্চলে, তার বউকে নিয়ে এসে একটা মিথ্যা মামলা করা হয়েছে।
তাহলে আজকে মিথ্যা মামলা মানে কি? আসল পতিত স্বৈরাচারকে আড়াল করার জন্য আজকে এই কাজগুলো হচ্ছে। এইটা যদি হয়, বাংলার জনগণ এইটাকে গ্রহণ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে নগ্নভাবে ছাত্র একজন বন্ধুকে হত্যা করা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গাইবান্ধা, ময়মনসিংহ, এইটা গ্রহণযোগ্য হতে পারে না। আর নতুন নাটক শুরু করেছেন, রাজনীতি বন্ধ। আরে ভাই, রাজনীতির নামে এতদিন তো আওয়ামী সরকার একদলীয় কর্তৃত্ব করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, কণ্ঠরোধ করেছে। আজকে আইন করে বন্ধ করতে চান যারা ক্ষমতায় আছেন আর তার প্রধান তাবেদারদের হুঁশিয়ার করে বলতে চায়, একটু আইয়ুব খানের কাছে শিক্ষা নেন, এরশাদের কাছে শিক্ষা নেন, আর এখন স্বৈরাচার পতিত হাসিনার কাছে শিক্ষা নেন। কোন অগণতান্ত্রিক কর্মকাণ্ড করে, জনগণের কণ্ঠরোধ করে আপনারা কোনো ভালো কাজ অর্জন করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন আমাদের সময় বলতে আমরা আমদানি করেছে ছাত্র রাজনীতি, ওইটার নামে দখলদারিত্ব চলে, সন্ত্রাসী চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, ওইটা বন্ধ করেন। এই যে যদি স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করতে হয়, যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হয়, তাহলে অর্থনৈতিক একটা দুর্বৃত্তায়ন দূর করতে হবে। কই 45 দিন তো হয়ে গেল, সিন্ডিকেট তো ভাঙলেন না। আমাদের বন্ধুরা ফেসবুকে লিখেছে, কথা ছিল সিন্ডিকেট ভাঙার, ওনারা মাজার ভাঙেন আর মসজিদে তাহলিং করেন, হিন্দুদের মন্দির তো আছে, তাই এইটা তো আসল কাজ হইল না। অতএব অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙতে গেলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মুক্ত বাজারের নামে যে লুটপাটের ধারা চলছে, এইটাকে উচ্ছেদ করতে হবে। হাত দেন সেখানে, আমরা আপনাদের সাথে আছি। এক ফ্যাসিবাদের পরিবর্তে আর এক ফ্যাসিবাদ না, আর বৈষম্য মুক্ত হলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, সাবধান করে দেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারকে যেমন ক্ষমতায় থাকতে দেব না, আর সুযোগ পেয়ে অপশক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, বাংলাদেশে কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীলরা এইটাও সহ্য করবে না, আমরা রুখে দাঁড়াবো। গণঅভ্যুত্থান জুলাই আগস্টের এই চেতনাকে ধারণ করে আসে, আমরা স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগায়, যা কমিউনিস্টরা অনেকদিন ধরে বলছে। এর জন্য মনে রাখতে হবে, গত 53 বছরে যারা ক্ষমতায় ছিল, এই নীতিহীন রাজনৈতিক দল, তারা এইটা পালন করে নাই। অতএব তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে, বিরাজনীতিকরণের শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। ওদেরকে না বলে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে হ্যাঁ বলতে শিখতে হবে।